X-ray of chest, posterior anterior view, showing some radiolucent and radio opaque shadows. কথা বুঝছো? অথবা this is the chest X-ray. This is the plain chest X-ray. অথবা this is the plain X-ray of chest. Posterior anterior view showing some radiolucent and radio opaque shadows. তারপরে কমন প্রশ্ন, কোনগুলো রেডিওলুসেন্ট কোনগুলো রেডিও ওপেক। লুসেন্টে এল আছে, ভুল করো না, ব্ল্যাকেও এল আছে, ব্ল্যাকটাই হচ্ছে রেডিওলুসেন্ট। তাহলে এখানে হ্যাঁ দেখাতে যদি বলে যে এই যে লাংসের, এটা কোন লাংস, রাইট, এই যেভাবে দেখাবা এটা হচ্ছে রেডিওলুসেন্ট শ্যাডোস। ওকে, এই যে লাংস। এছাড়া নিচে এগুলো কিছু ব্ল্যাক দেখছো, এটা রেডিওলুসেন্ট। তাহলে এগুলো কেন ব্ল্যাক? এটা হচ্ছে ফান্ডিক গ্যাস। বলো এখানে কি আছে? ফান্ডিক গ্যাস। আর এটা হচ্ছে রেডিও অপেক, এটা হচ্ছে হার্টের শ্যাডো। আবার এখানে একটু হালকা হালকা ব্ল্যাক কেন? ট্রাকিয়া। তাহলে ট্রাকিও রেডিওলুসেন্ট, সেখান থেকে এয়ার যায়। আচ্ছা, আর এটা রেডিও অপেক কেন? এখানে কি আছে? তাহলে রেডিও অপেক করা হয় হার্ট, মানে ফ্লুইড এবং বোনস থাকে। কেন? কারণ তারা কি করে, ওই অ্যাবজর্ব করে নেয় লাইট। তো এখন এই যে এটা যে ব্ল্যাক আছে, রেডিওলুসেন্ট আছে, এটা কি কখনো অপেক হইতে পারে? দুইটা কন্ডিশনে। যদি সেখানে ফ্লুইড জমে সেটাকে আমরা বলবো প্লুরাল ইফিউশন। এই প্লুরাল ইফিউশন হলে পানি জমলে পানিটা একটু নিচের দিকেই জমবে। দেখো নিচে তো আছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম থেকে ফ্রেনিক শব্দটা মাথায় রাখবে। যেহেতু এটা কোস্টা, এই যে অ্যাঙ্গেলটা দেখছো এটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কোস্টোফ্রেনিক। তো যখন ফ্লুইড জমে এই জায়গায় তখন এই অ্যাঙ্গেলটা কি হয়? অবলিটারেটেড হয়, সাদা হয়ে যায়, মানে অ্যাঙ্গেল আর বোঝা যাবে না। যদি আমরা এরকম অ্যাঙ্গেল বুঝতে না পারি তাহলে বুঝবো কি হয়েছে, প্লুরাল ইফিউশন হয়েছে। আর যদি দেখি এই জায়গাগুলোতে এরকম রেডিও অপেক হয়েছে তাহলে সেটা হইতে পারে টিউমারের কারণে। ফ্লুইড তো উপরে এরকম ভেসে থাকবে না, তাহলে আমরা ধরে নিব যে হয়তো বা টিউমার বা টিউবারকুলোসিস হইতে পারে। তাহলে এটা যদি হয় কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, তাহলে এই যে এটা হার্ট, তাহলে হার্টের সাথে ফ্রেনিক, কার্ডিও, তাহলে কার্ডিওফ্রেনিক। ফ্রেনিক কমন, হার্টের সাথে হলে এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক, আর কোস্টালের সাথে হলে কোস্টোফ্রেনিক। এই যে এ মার্ক এরিয়াটা কি দেখো, এ মার্ক এরিয়া কিন্তু একটা পয়েন্ট না, একটা থার্ড ব্র্যাকেট দিছে, তারপরে বলছে তার মানে পুরো থার্ড ব্র্যাকেটটা হচ্ছে লেফট বর্ডার। কিন্তু একটু ভুল আছে, লেফট বর্ডার কিন্তু শুরু হবে এখানে এবং লেফট বর্ডার দেখাইতে বলবে। এটা হচ্ছে অ্যাওর্টিক নাকল, তারপরে পালমোনারি ট্রান্স বা কোনাস, তারপর লেফট অডিকল, লেফট ভেন্ট্রিকল। চারটা কথা আবারও বলছি, অ্যাওর্টিক নাকল, পালমোনারি কোনাস, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আর যদি বলে রাইট বর্ডারের কি দেখো, রাইট বর্ডারটা কিভাবে দেখায়? রাইট, তাহলে সুপিরিয়র ভেনা কাভা, রাইট ভেন্ট্রিকল, ইনফেরিয়র ভেনা কাভা। বিলিভ করো এতটুকু যদি তুমি বলতে পারো এনাফ, মানে তোমাকে এক্সরে তো কখনো ফেল করাবে না, এবং সেটা তুমি যত পরীক্ষাই দাও এই ফার্স্ট প্রপ জন্য। তাহলে এটা গেল এক্সরে। স্টপ ভিডিও।